ভিউয়ার্স, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ভিডিওতে। এই ভিডিওটি তাদের জন্য যারা ইলেকট্রনিক্স শিখতে ও জানতে ভালোবাসেন। আমাদের আজকের বিষয় থার্মিস্টর কিভাবে পরীক্ষা করবেন, অর্থাৎ কিভাবে থার্মিস্টরের ভালো মন্দ যাচাই করবেন। অথবা কোনো একটি থার্মিস্টরের গায়ে কোনো কোড লেখা নেই, তাহলে আপনি কিভাবে বুঝবেন যে এটি পিটিসি থার্মিস্টর নাকি এটি এনটিসি থার্মিস্টর। অথবা আপনি কোড দেখে বুঝতে পারছেন না এটি পিটিসি নাকি এনটিসি, এটি কিভাবে শনাক্ত করবেন। যদি আপনি জানতে চান তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি দেখার পর যদি আপনি উপকৃত হন তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আপনি যদি উপকৃত নাও হন তবু আপনি শেয়ার করুন, কারণ আপনার একটি শেয়ারের মাধ্যমে অন্য কেউ উপকৃত হতে পারে। পরবর্তী ভিডিওগুলো মিস করতে না চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন, যাতে পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যান। আর যদি ইতিমধ্যেই আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। চলুন কথা না বাড়িয়ে ফিরে যাই আমরা আমাদের আজকের বিষয়ে। এখানে বেশ কিছু থার্মিস্টর রয়েছে। এই থার্মিস্টরগুলো প্রথমে আমি অ্যানালগ মাল্টিমিটারের মাধ্যমে পরীক্ষা করব। থার্মিস্টর পরীক্ষা করার জন্য আমরা ওহম রেঞ্জটি ব্যবহার করব। প্রথমে আমরা এই থার্মিস্টরটি পরীক্ষা করব এটি এনটিসি নাকি পিটিসি এবং এর ভালো মন্দ আমরা দেখে নিব। তো এই থার্মিস্টরটি পরীক্ষা করার জন্য মিটারের প্রোব দুটি এই দুটি ওয়্যারের সাথে সংযুক্ত করতে হবে। পজিটিভ প্রোবটি পজিটিভের সাথে এবং নেগেটিভ প্রোবটি নেগেটিভের সাথে। আমার সুবিধার্থে আমি ক্রোকোডাইল ক্লিপের সাহায্যে আমি মিটারের প্রোব দুটি এবং থার্মিস্টরের টার্মিনাল দুটিকে সংযুক্ত করব। অ্যানালগ মাল্টিমিটার দিয়ে যখন থার্মিস্টর পরীক্ষা করবেন অথবা যাচাই করবেন তখন আপনি অবশ্যই একটু ভালোভাবে খেয়াল রাখবেন, কারণ কিছু কিছু থার্মিস্টরের রেজিস্ট্যান্স খুবই কম হয়ে থাকে। আমরা এখন এই থার্মিস্টরের মধ্যে তাপ দিয়ে দেখব। আমি এইখানে একটি সোল্ডারিং আয়রন নিয়ে নিয়েছি, এটি উত্তপ্ত আছে। এখন আমি এর মধ্যে তাপ দিয়ে দেখব। আপনার মিটারের কাঁটাটি খেয়াল রাখবেন কোন জায়গায় অবস্থান করছে। এটি আরও ভালোভাবে বোঝার জন্য আমি এক ধাপ নিচে নামিয়ে দিচ্ছি, অর্থাৎ 1 ওহম রেঞ্জে সিলেক্ট করে নিচ্ছি। এর রেজিস্ট্যান্স কিন্তু খুবই অল্প পরিমাণ পরিবর্তন হয়েছে এবং এটি হচ্ছে পিটিসি, কারণ এর রেজিস্ট্যান্স আস্তে আস্তে উপরের দিকে আসছে। আমরা যখন এই থার্মিস্টরটি ডিজিটাল মিটার দিয়ে পরীক্ষা করব তখন আমরা ভালোভাবে বুঝতে পারবো। এখন আমরা আমাদের পরবর্তী যে থার্মিস্টর রয়েছে সেই থার্মিস্টরটি পরীক্ষা করি। এখন আমরা এই থার্মিস্টরটি দেখব। এই থার্মিস্টরের কোথাও কোনো মান লেখা নেই
এখন আমি থার্মিস্টরটি মিটারের সাথে সংযুক্ত করছি। যখন মিটারটি কোনো রিডিং দিবে না তখন আমরা এর রেঞ্জটি পরিবর্তন করে নিব। আপনারা লক্ষ্য রাখবেন যে মিটারের কাঁটাটি এখন কোথায় আছে। এখন আমি এর মধ্যে তাপ দিব। দেখুন এর রেজিস্ট্যান্স পরিবর্তন হচ্ছে এবং এটি নিচের দিকে চলে আসছে, অর্থাৎ এর রেজিস্ট্যান্স কমতে শুরু করেছে। তাহলে এটি হচ্ছে এনটিসি। যদি এই থার্মিস্টরের রেজিস্ট্যান্স পরিবর্তন না হতো তাহলে বুঝতাম যে এই থার্মিস্টরটি ভালো নেই। যেহেতু এটি তাপ দেওয়ার পর রেজিস্ট্যান্স কমতে শুরু করেছে তাই এটি হচ্ছে এনটিসি। এখানে আমরা আরেকটি থার্মিস্টর দেখতে পাচ্ছি, এর মান দেওয়া আছে 103, অর্থাৎ এর রেজিস্ট্যান্স হচ্ছে 10 কিলো। এখন আমরা এটি সংযুক্ত করি। আমরা আরও ভালোভাবে বোঝার জন্য 1 কিলো রেঞ্জে সিলেক্ট করব। যেহেতু এর মান 10 কিলো লেখা আছে তাই আমরা দেখব এর রেজিস্ট্যান্স 10 কিলো আছে কিনা। আমরা প্রোব দুটি একত্রে সংযুক্ত করলাম। আমরা 0 অ্যাডজাস্ট করে নিব। হ্যাঁ, এর মান 10 কিলো ঠিক আছে। এখন আমি এতে তাপ দিই। দেখুন এর মান কমতে শুরু করেছে, অর্থাৎ এটি হচ্ছে এনটিসি এবং এটি ভালো আছে। এখানে আমরা আরেকটি এনটিসি দেখতে পাচ্ছি, এর গায়ের মধ্যে এনটিসি লেখা আছে। এখন আমি এই এনটিসিটি মিটারের সাথে সংযুক্ত করছি। আরও ভালোভাবে বোঝার জন্য আমরা রেঞ্জটি আরও নিচে নামিয়ে নিব। আমরা 10 রেঞ্জে সিলেক্ট করেছি। এখন আমি এতে তাপ দেব। দেখুন রেজিস্ট্যান্স আস্তে আস্তে কমতে শুরু করেছে, অর্থাৎ এই এনটিসিটিও ভালো আছে। এখানে আরেকটি বিষয় লক্ষণীয় হচ্ছে এই এনটিসিটির ওহম হচ্ছে 10 ওহম। দেখুন প্রথমে 10 লেখা আছে, 10-এর পর D9। তাহলে আমরা এই এনটিসিটির রেজিস্ট্যান্সও পরীক্ষা করে নিব। আমরা মিটারের প্রোব দুটি একত্রে সংযুক্ত করলাম এবং আমরা এখানে 0 অ্যাডজাস্ট করে নিব। এখন আমরা এর রেজিস্ট্যান্স পরীক্ষা করব। তাপমাত্রার সাথে রেজিস্ট্যান্সের পরিবর্তন হলে হবে না, এর গায়ে যে রেজিস্ট্যান্স লেখা আছে এই রেজিস্ট্যান্স অনুযায়ী এর রেজিস্ট্যান্স ঠিক থাকতে হবে। যেহেতু আমরা এটি একটু আগে উত্তপ্ত করেছি এর জন্য এর রেজিস্ট্যান্স কিছুটা কম আছে। তবে আপনারা যখন পরীক্ষা করবেন তখন আপনারা এর রেজিস্ট্যান্সও মেপে নেবেন। এটি হচ্ছে আরেকটি এনটিসি, যেহেতু এর কোড নাম্বারের মধ্যে লেখা আছে তো এটি আমি পরীক্ষা করি। এর রেজিস্ট্যান্স খুবই কম। দেখুন এর রেজিস্ট্যান্স কমতে শুরু করেছে, তার মানে এই এনটিসিটি ভালো আছে। এখানে আরও দুটি থার্মিস্টর রয়েছে, এটি হচ্ছে একটি পিটিসি থার্মিস্টর আর এটি হচ্ছে একটি এনটিসি থার্মিস্টর। দেখতে একই রকম দেখা যায় কিন্তু এর কোডের মধ্যে তফাৎ রয়েছে। আমরা এখন এই থার্মিস্টরগুলো পরীক্ষা করব। পরীক্ষা করার জন্য আমরা প্রথমেই এয়ার ক্যাপ খুলে নিব, যাতে আমরা সহজেই এর মধ্যে তাপ দিতে পারি। এর লেগ দুটি আমি সংযুক্ত করে নিচ্ছি মিটারের সাথে। এখন আমি এতে তাপ দিব। তাপ দেওয়ার পর দেখতে পাবো যে এটি এনটিসি ভালো আছে কিনা। দেখুন এর রেজিস্ট্যান্স আস্তে আস্তে বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ এটি হচ্ছে একটি পিটিসি এবং এটি ভালো আছে। এখন আমরা দেখব যে এইখানে আরেকটি থার্মিস্টর রয়েছে, এই থার্মিস্টরটি এনটিসি নাকি পিটিসি। আমরা ভালোভাবে বোঝার জন্য এর রেঞ্জটি বাড়িয়ে নিব। এর রেজিস্ট্যান্স আস্তে আস্তে কমতে শুরু করেছে, এটি খুবই আস্তে আস্তে কমছে। আমরা যখন ডিজিটাল মাল্টিমিটার দিয়ে এটি পরীক্ষা করব তখন আমরা খুব সহজেই বুঝতে পারবো
এর রেজিস্ট্যান্স আস্তে আস্তে কমতে শুরু করেছে। ভিউয়ার্স, এখন আমরা ডিজিটাল মাল্টিমিটারের মাধ্যমে এনটিসি এবং পিটিসি পরীক্ষা করে দেখব। প্রথমে আমরা ওহম রেঞ্জে সিলেক্ট করে নিব এবং মিটারের প্রোব দুটি আমার সুবিধার্থে ক্রোকোডাইল ক্লিপের সাথে সংযুক্ত করব। প্রথমে আমরা এই থার্মিস্টরটি পরীক্ষা করব। দেখুন, এর রেজিস্ট্যান্স কিন্তু আস্তে আস্তে বাড়তে শুরু করেছে। 26 থেকে 30-এ চলে আসছে, 31। তাহলে এই থার্মিস্টরটি ভালো আছে। আর এটি হচ্ছে, যেহেতু এর রেজিস্ট্যান্স বৃদ্ধি পেয়েছে, এটি হচ্ছে পিটিসি। এই থার্মিস্টরের রেজিস্ট্যান্স হচ্ছে 2.6। এখন আমি এতে তাপ দিচ্ছি, এর রেজিস্ট্যান্স কমতে শুরু করেছে। দেখুন, 300 ওহমে চলে আসছে। অর্থাৎ এটি হচ্ছে একটি এনটিসি টাইপ থার্মিস্টর এবং থার্মিস্টরটি ভালো আছে। এখন আমরা এই থার্মিস্টরটি পরীক্ষা করব। আমি সংযুক্ত করে দিচ্ছি। এর রেজিস্ট্যান্স এখানে দেখাচ্ছে 7.6। আমি এখন এতে তাপ দিব। দেখুন, আস্তে আস্তে রেজিস্ট্যান্স কমে গেছে। অর্থাৎ এটি হচ্ছে একটি এনটিসি এবং এনটিসিটি ভালো আছে। এর রেজিস্ট্যান্স হচ্ছে 10 ওহম, এবং 9.9 ওহম দেখাচ্ছে। এখন আমি এতে তাপ দিব। দেখুন, এর রেজিস্ট্যান্স কমতে শুরু করেছে, 2.1-এ চলে আসছে একেবারে। তার মানে এই এনটিসিটি ভালো আছে। আমরা এর আগে পেয়েছি এটি হচ্ছে একটি এনটিসি। এখন আমি এতে তাপ দিব, তাপ দিয়ে দেখব আসলেই এটি কাজ করছে কি না। এর রেজিস্ট্যান্স দেখাচ্ছে 0.416K, অর্থাৎ এর রেজিস্ট্যান্স হচ্ছে 416 ওহম। এখন আমি এতে তাপ দিব। দেখুন, এর রেজিস্ট্যান্স কমতে শুরু করেছে। অর্থাৎ এই থার্মিস্টরটি ভালো আছে। এখন আমি এই পিটিসিটি পরীক্ষা করব। এর রেজিস্ট্যান্স হচ্ছে 13.8 এবং এই রেজিস্ট্যান্স বাড়তে শুরু করেছে। অর্থাৎ তাপ দেওয়ার সাথে সাথে এর রেজিস্ট্যান্স আস্তে আস্তে বাড়তে শুরু করেছে। তাহলে আমরা বুঝতে পারলাম যে এই পিটিসিটি ভালো আছে। ভিউয়ার্স, আশা করি বুঝতে পেরেছেন যে পিটিসি কিভাবে পরীক্ষা করতে হয়, এর ভালো মন্দ কীভাবে যাচাই করতে হয়। আশা করি এখন আপনারা পিটিসি পরীক্ষা করতে পারবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আর পরবর্তী ভিডিওটি মিস করতে না চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন, যেন পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যান। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এবং সেই সাথে সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি।